পার্সোনালিটি ডিসঅর্ডার সেগুলো আসলে কি কি রয়েছে? পার্সোনালিটি ডিসঅর্ডারটা ব্যক্তিত্ব সমস্যা হিসেবে চিহ্নিত করি তাহলে খুব কঠিন কিন্তু একটি বিষয়। কঠিন কিরকম করে, এটা ডিপলি ইনগ্রেইনড, ভিতরে একেবারে গ্রথিত থাকে, প্রথিত থাকে মেল অ্যাডাপটিভ বিহেভিয়ার, এবং সহজে এটাকে চেঞ্জ করা যায় না, খুব কঠিন এটা। এমনিতে যেমন আমি যে কেউ যে কোনো কিছুতে চেঞ্জ করতে পারি, আমটা আমি এখান থেকে এনে রেখে দিতে পারি, আমার চলাটা আজকে আমি এখান থেকে কোথাও যাব, আমি বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি, মেট্রোতে যেতে পারি, রিক্সায় যেতে পারি, এরকম। কিন্তু পার্সোনালিটি যে বিষয়টি, ব্যক্তিত্ব যে সমস্যাটা, এরকম নন ফ্লেক্সিবল, এরকম করে চেঞ্জ করা যায় না, এবং এটা চলতে থাকে, পারভেসিভ, এবং সেটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং পেশাগত সব কাজেই কিন্তু ব্যাঘাত সৃষ্টি করে, অন্যের সাথে ব্যাঘাত সৃষ্টি করে, নিজের সাথে ব্যাঘাত সৃষ্টি করে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হলো, অনেক সময় যার পার্সোনালিটি ডিসঅর্ডার সে কিন্তু এটা বুঝতেই পারে না যে তার মধ্যে একটা অসুবিধা আছে। সেটা কিন্তু পাশের জন বা তার সাথে যারা থাকছে, তার সাথে যারা চলছে, তার সাথে যারা ব্যবহার করছে, তার সাথে যারা ওঠা বসা, সে সবচেয়ে বেশি সাফার করে, এরকম কিন্তু দেখা যায়। মাত্র কিছু সংখ্যক পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্ব সমস্যার ব্যক্তি বুঝতে পারে যে সে কোনো একটা অসুবিধাতে ভুগছে, তখন হয়তো সে হেল্প নিতে যায়। আদারওয়াইজ তারা কিন্তু সহজে হেল্প নিতে যায় না, কারণ তারা তো বুঝতেই পারে না যে তার ব্যক্তিত্ব সমস্যা আছে। অনেক রকমভাবে আমরা ব্যক্তিত্ব সমস্যাকে ভাগ করতে পারি, বা সাধারণত যারা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টরা, মনোচিকিৎসক বা মনোবিজ্ঞানীরা তিনটা ক্লাস্টারে ভাগ করেছে। ক্লাস্টার এতে হলো খুব চুপসে থাকা লোক, ঘরে থাকা লোক, উড্রন, মানুষের সাথে সহজে মিশে না, সহজে কথা বলতে চায় না, যেতে চায় না, সন্দেহবাতিকতায় ভোগে, ডে ড্রিমিং করে, দিবা স্বপ্নে ভোগে, কারোর সাথে যোগাযোগ সহজে করতে চায় না। এটাকে ক্লাস্টার এ। এখানে স্কিজয়েড বলে একটা পার্সোনালিটি আছে, স্কিজয়েড, যেটা আমি কিছু বৈশিষ্ট্য বললাম। ক্লাস্টার বি যেটা, সেটা আবার এক্সট্রোভার্টেড হয়, তারা আবার হইচই রইরই করতে চায়, মিশতে চায়, মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে চায়। কারো সম্পর্কটা, বাট মোস্ট অফ দ্য কেসে এদের সম্পর্কটা হয় খুব ভাষা সম্পর্ক। আমরা শুনেছি নার্সিসিস্টিক পার্সোনালিটি বলে, যেমন কোনো কোনো দেশের প্রেসিডেন্টকেও বলে তারা নার্সিসিস্টিক, সেরকম। আবার হিস্ট্রিওনিক, তারা অনেক ভালোবাসা বিকায়, কিন্তু ভালোবাসার ডেপথ থাকে না, গভীরতা থাকে না ভালোবাসার, এরকম ব্যক্তিত্ব পাওয়া যায়। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট আজকাল যে পার্সোনালিটিটা আমরা কাজ করি, আমরা অহরহ দেখি, অহরহ পাই, সেটা হলো বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এইটা আমাদের সমাজে অন্যান্য পার্সোনালিটি আছে, কিন্তু এটা যেহেতু প্রবলেম তৈরি হয় বেশি, সেজন্য এটা আমাদের কাছে খুব কমনলি আসে, বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এই তিনটা হলো ক্লাস্টার বি। এবং ক্লাস্টার সিতে আরও কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। অবসেসিভ পার্সোনালিটি, একেবারে মেটিকুলাসলি এই জিনিসটা করবে, একেবারে চুন থেকে পান কষতে দেবে না, দাড়ি কমা দেখতে দেখতে আসল লাইনটা কি আছে সেটাই হয়তো ঠিক থাকলো না, কিন্তু খুব মেটিকুলাস। অফিসের বস হলে জান শেষ, একেবারে সাবঅর্ডিনেটরা সবসময় তটস্থ থাকবে, কারণ দাড়ি কমার কোনো বাদ দেওয়া যাবে না কোনো রকমভাবে। এই ক্লাস্টারে আরও ডিপেন্ডেন্ট পার্সোনালিটি আছে, অন্যের উপর নির্ভরতা তার বেশি থাকে। প্যাসিভ অ্যাগ্রেসিভ, কিছু হইলে হয়তো রাগারাগি করছে, কান্নাকাটি করছে, সেগুলি আছে। তো এরকমভাবে তিনটা ক্লাস্টারে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডারগুলিকে ভাগ করতে পারি।